রয়েস স্মার্ট ম্যাথ 687 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপালচন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চর শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, এ পর্যায়ে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2-এর 10 নম্বর অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি। এটি আছে যে যদি a সমান 3-4 এবং b সমান হচ্ছে 2-4 এবং x এলিমেন্ট অফ a এবং y এলিমেন্ট অফ b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দ্যান y সম্পর্ক বিবেচনা করে অনয়টি নির্ণয় করো। মানে এখানে কি আছে যে x এর মানটি y এর থেকে বড় হতে হবে, x এর মান y এর থেকে বড় হতে হবে এর মানগুলো। ওকে, তো আসি আমাদের অঙ্কটি আমরা সলিউশন করব কিভাবে। দেখুন, আমাদের শুরুতে কি করতে হবে, শুরুতে দেখতে হবে যে দেওয়া আছে কি যে এখানে a সমান হচ্ছে 3-4 এবং b সমান হচ্ছে 2-4। ওকে, তাহলে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কি করতে হয়, এই অঙ্কগুলো নিয়ে ঠিক একই নিয়মের অঙ্ক আমি পূর্বেও আপলোড দিয়েছি। আপনারা যারা পুরাতন ভিডিওগুলো দেখেননি তারা দেখুন, তাহলে এই অঙ্কটি বুঝতে আপনাদের খুব সুবিধা হবে। তো আসি, এই অঙ্কটি আমি কি করছিলাম যে আমাদের শুরুতে কি a ক্রস b করতে হয়। এখানে আপনি ক্রস গুণন করে আসবেন, মানে আপনাকে কার্তেশীয় গুণজ করতে হবে। আপনাকে শুরুতে কি করতে হবে, এখানে এর মানটা বসিয়ে দেবেন 3-4, দেন বি এর মানটা হচ্ছে 2-4। তাহলে কি করতে হবে, এখানে 3-2 উপাদান, 3-4 উপাদান, মানে আপনি 3 দিয়ে শুরু করছেন, 3 দিয়ে 3 সাথে 2 একবার, 3 সাথে 4 একবার, দেন এটা টার্ম শেষ। এবার 4 দিয়ে 2 একবার, 4 দিয়ে 2 একবার, আর হচ্ছে কি 4 কে 4 একবার, 4 দিয়ে 4 একবার। তো সর্বশেষে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে মানগুলো আপনি সেট আকারে লিখে নিলেন। তো দেখুন, এখন আমাদের কি লক্ষ্য রাখতে হবে, দেখুন শর্তটা দেখুন। তো এখানে আপনি লিখবেন যে শর্তে বর্ণিত। ওকে, শর্তটা কি আছে যে এক্স গ্রেটার দেন হবে ওয়াই, তার মানে এক্স এর মানগুলো যেগুলো ওয়াইয়ের থেকে বড়, এক্স এর মানগুলো যেগুলো ওয়াইয়ের থেকে বড় সেগুলো হবে সেগুলোকে আপনি কি করতে পারবেন, অনয় বিবেচনা করতে পারবেন। তাহলে দেখুন যে এক্স এর মানটা বড় আছে, আচ্ছা শুরুর মানগুলোই তো আমরা এক্স এর মান বলি, দেন সেকেন্ড মানগুলো হচ্ছে ওয়াইয়ের মান। ওকে, তো দেখুন এখানে যেটা বড় ওয়াইয়ের থেকে 2 এর থেকে 3 বড় না, তো এটা আপনি নেবেন। ওকে, দেখুন এখানে 3 মানে হচ্ছে এক্স এর মানটা আর ওয়াইয়ের মানটা লক্ষ্য করুন। তো এখানে এক্স এর মানটা হয়ে যাচ্ছে কি ছোট, 3 ছোট না, আর 4 বড় না। বড় থেকে তো এখানে গ্রেটার দেন অর্থ কি এই দিকটা আপনাকে বড় থাকতে হবে, দেন এই সাইডটা হতে হবে ছোট। তাহলে 4 কি ছোট 3 থেকে? না, তাহলে এই মানটা আপনি নিতে পারবেন না। এই মানটা দেখুন 4 এক্স এর মান, প্রথমটা এক্স এর মান 4, দেন ওয়াইয়ের মান 2, মানে 4 2 এর থেকে বড়, এটা আপনি লিখতে পারবেন 4-2। ওকে, এবার দেখুন এখানে যে হচ্ছে 4-4, এখানে কি 4-4 শর্তটা ফিল আপ করে? 4 গ্রেটার দেন ফের কি 4 হয়? না, হয় না। তাহলে দেখুন এটার জন্য আপনি এই দুটোই পেয়ে গেলেন উত্তর। ওকে, তো এই ছিল এই অঙ্কটা, খুব ইজি একটি অঙ্ক। দেখুন আমাদের এবার দ্বিতীয় অঙ্কটি করার চেষ্টা করি, 11 নম্বরটি আমরা করব, 11 নম্বরটি করার চেষ্টা করি। ওকে, তো আসি, এই ছিল 11 নম্বর অঙ্কটি, যেখানে যে যদি সি সমান 2-5 এবং ডি সমান হচ্ছে যে 4-6-7 এবং সি এক্স এলিমেন্ট অফ সি এবং হচ্ছে ওয়াই এলিমেন্ট অফ ডি হয়, তবে
সিওডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান এটা কি এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অনয়টি নির্ণয় করো। মানে এখানে দেখুন ওয়াইয়ের মানটা এক্স প্লাস ওয়ান বসেও কী হবে, তা বড় হবে। ওকে, ওয়াইটা বড় হবে, এক্স প্লাস ওয়ানের থেকেও ওয়াইটা বড় হবে। এই সম্পর্কটা আমাদেরকে এখানে ফিল আপ করাই নিতে হবে কোনটার জন্য আমরা মানগুলো পাই আসলে। ওকে, সো আসি অঙ্কটি আমরা কীভাবে করব। তো দেখুন এখানে আমরা শুরুতে কি করব, দেওয়া আছে লিখব, শুরুতে লিখব দেওয়া আছে সি সমান হচ্ছে 2, 5 এবং ডি সমান 4, 6 and 7। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে, শুরুতে আমরা কি করি, সি ক্রস ডি করব। ওকে, তাহলে সি ক্রস ডি করলে 2, 5 এটা আমি বসিয়ে দিলাম, দেন ডি হচ্ছে 4, 6, 7। আচ্ছা, এটা যদি আমরা কার্তেশীয় গুণজ করি তাহলে কি হবে, 2, 4 হবে, 2, 6 হবে, মানে 2 দিয়ে শুরু করে প্রত্যেকটাকে গুণ আমি করে দিচ্ছি। এখানে 2, 6 একবার আর 2, 7 একবার, তাহলে 2, 7 একবার হয়ে গেল। দেন 5 দিয়ে 5, 4, 5, 6, 5, 6, দেন হচ্ছে 5, 7। ওকে, তো এই ছিল এটার আমাদের মানগুলো আমরা পেয়ে গেলাম। তো এখন কি করতে হবে, এখন লক্ষ্য রাখতে হবে যে এই শর্ত সাপেক্ষে, ঠিক আছে, এখন আমরা লিখব যে শর্তে বর্ণিত কি আছে শর্তটা, এক্স প্লাস ওয়ান মানে এক্সের মানটা এখানে বসাইয়ে দেখবেন যে ওয়াইয়ের থেকে কোনটি ছোট হচ্ছে সেটি আমাদের অনয় হবে। ওকে, তাহলে দেখুন এখানে আমাদের কি করতে হবে, এখানে দেখুন এই মানটা লক্ষ্য করুন। তো এখানে এই শুরুর মানটা দেখুন, এখানে আছে 2, তাহলে 2টা এখানে বসাই দিই, এক্সের জায়গায় 2টা বসাই দিলে এখানে 3 হচ্ছে, তার মানে ওয়াইয়ের মানটা যে 4-এর থেকে সেটা 3টা ছোট হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে 2/4টা আমরা বসাতে পারলাম, আমরা নিতে পারবো এই শর্ত সাপেক্ষে। মানে এই 2টা এখানে বসাই দিলাম, 2 + 1 মানে 3 হইল, এবং 4-এর থেকেও 3 যেহেতু ছোট তাই আমরা এটা বসাবো। এখানে 2 বসাই দেবো, 2 এর মানটা 2 এখানে বসালে 2 + 1 তার মানে 3 হবে, অ্যান্ড 6 এর দিকে থাকবে, এটাও আমরা কাউন্ট করতে পারলাম। ওকে, তো দেখুন এবারে হচ্ছে 2 যদি এখানে বসাই তাহলে 3, 7 থেকে 3 ছোট, তাহলে এটাও আমরা বসাতে পারবো। এখানে দেখুন 5 + 1 মানে 6 হচ্ছে, আর এখানে আছে 4, ওয়াইয়ের মানটা হচ্ছে 4 কি 6-এর থেকে বড় না, তাহলে এটা হবে না কাউন্ট। সো 5 যদি বসাই তাহলে 6, দেন ওয়াইয়ের মান আছে 6, তাহলে 6 < 6 হয় না, ফিল আপ হয় না। এখানে 5 দেখুন, 5 যদি এখানে বসে দিলে 5 + 1 মানে 6, আর এখানে ওয়াইয়ের মানটা আছে 7, মানে 7 বড় কার থেকে, 6-এর থেকে। 5-এর মানটা এখানে বসে দিচ্ছি, 6 হচ্ছে ওয়াই, তার মানে 5, 7টা আমরা কাউন্ট করতে পারলাম। তো এই ছিল এটার অনয়টা। ওকে, অনয় 8টি ছিল এরকম, তাহলে 2, 4, 2, 6, 2, 7 and 5, 7 হয়ে গেল এটার উত্তর। ওকে, তো এই ছিল এই দুটি অঙ্ক, খুব ইজি দুটো অঙ্ক, খুব সহজভাবে বুঝিয়ে দিলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।